আমার গরুগুলো শতভাগ অর্গানিক ফুড দ্বারা পরিচালিত। ফ্যামিলির একজন মেম্বার যেমন গুরুত্বপূর্ণ, এরাও আমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ। ঈদ মোবারক অগ্রিম। করে উত্তর অঞ্চলের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আশেপাশে যারা আপনারা আছেন, আমার প্রিয় দর্শক যারা আছেন, যারা কোরবানির গরু খুঁজছেন এবার এই 26 ঈদে, তারা কিন্তু অনেক বিড়ম্বনায় পড়েন। সেক্ষেত্রে জাস্ট গোবিন্দগঞ্জ থেকে 2-3 কিলোমিটার পশ্চিমে ববনপুর মা বাবার দোয়া যে ফার্ম আছে, এই ফার্মে আসলেই, এগ্রো ফার্মে আসলেই কিন্তু আপনারা এখানে চমৎকার চমৎকার প্রায় 14-15টা গরু প্রস্তুত এবার কোরবানির জন্য। আশা করছি ভিডিওর কথা বলে যারা এখানে গরু কিনতে আসবেন অবশ্যই দুই ভাই কিছু না কিছু ছাড় দেবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা রনি, এখানে কি কি জাতের গরু আছে? আমার এখানে আছে শাহিওয়াল, ফিজিয়ান, হলিস্টিন ফিজিয়ান আর ভ্লাগ বি। আমি আপনাকে কথার মাঝখানে একটা কথা বলছিলাম যে খাবার আমি অর্গানিক ফুডে বিশ্বাসী। আমি নিজেও একজন ডায়াবেটিস রোগী। আচ্ছা আচ্ছা, আমি বুঝি যে আসলে খাবার কিভাবে মানুষকে অসুখের দিকে ধাবিত করে। তো এ ব্যাপারে আমি নিজে সতর্ক যে এদেরকে কোনো অবস্থায় উল্টাপাল্টা কোনো কিছু খাওয়ানো যাবে না। যেমন আমরা লক্ষ্য করি যে খামারিরা কিছু ভুল পদক্ষেপ নেয়, ব্রয়লার ফিড গরুকে খাওয়ানো হয়, এটা একটা ভুল পদক্ষেপ, খুব দুঃখজনক। এটা কখনোই আমাদের করা উচিত না। আচ্ছা আচ্ছা, যার খাবার তার জন্যই যথেষ্ট। আচ্ছা, আর এর মাঝখানেও কিছু গ্রোথ হরমোন ব্যবহার করা হয়, যেটা থেকে আমি খুব দ্রুত যেন গরু মোটাতে হয়। আমি শতভাগ একদম আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, ওপর আল্লাহকে বিশ্বাস করি আমি। আল্লাহর দোহায় আমি ওপর আল্লাহর ইচ্ছায় আমি উমরা সম্পন্ন করে আসছি গত রোজার ঈদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বলতে পারি যে আমার গরুগুলো শতভাগ অর্গানিক ফুড দ্বারা পরিচালিত। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে কেন স্বাদ লাগবে না? আমি অবশ্যই মানে বিশ্বাস করি যে আমার গরু অর্গানিক ফুড দ্বারা যেহেতু পরিচালিত, অবশ্যই সুস্বাদু মাংস হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মানে কোনো কেউ সম্মানিত গ্রাহক যে কোরবানি দেওয়ার জন্য গরু কেনে, সে চোখ বন্ধ করে একদম মানসম্মত গরু এখান থেকে নিতে পারবে। তারপর তো এক্সট্রা ফ্যাসিলিটিস একটা আমাদের রনি আজকে সাহেব দিয়ে দিছে। সে সম্প্রতি উমরাও করে এসেছে, যে ভিডিও দেখে যারা আসবে তারা ছাড় পাবে। এই জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে আসলে গোবরে পদ্ম ফুল। আমি নিজেও গোবিন্দগঞ্জের মানুষ, আমার বাসাও গোবিন্দগঞ্জ। আমি কিন্তু এই ফার্স্টলি জানলাম যে এইখানে এত চমৎকার একটা ফার্ম আছে, আমি নিজেও জানি না। এরকমই আসলে স্ক্রিনে রনির নাম্বার দেওয়া থাকবে, সনির নাম্বার দেওয়া থাকবে, দুইটা নাম্বারই থাকবে। যেহেতু কোরবানি ঈদ খুব একদম আসন্ন, আপনারা ওই স্ক্রিনের নাম্বার দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করে, যেহেতু তাদের অনেকগুলো গরু আছে, 14-15টা গরু, কিছু গরু তাদের বুকিংও হয়ে গেছে। মাশাআল্লাহ, আমরা গরুগুলো দেখলাম। তবে এই ফার্মের যেহেতু দুই ভাই মিলে পরিচর্যা করে, আমরা এই ফার্মের ছোট ভাই, আমরা সনির সাথে একটু আসলে কথা বলতে চাই। সনি, একটু এদিকে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে আমাদের দেশের এই যে ভ্রাতৃত্বের বন্ধন, পারিবারিক বন্ধন পরিবারকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই যে যার আসলে একটা বাস্তব উদাহরণ আমি এই রনি সনির বাড়িতে এসে দেখলাম। তো সনি, রনি যখন থাকে না, তুমি তখন কাজ করো, সেক্ষেত্রে আসলে কেমন লাগে এই যে চোখের সামনে গরুগুলো বড় হচ্ছে, চোখের সামনে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এই অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। শুরু করতে হয় মহান রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে। আমরা এই জায়গায় আপনি ভাই যেটা বলেছেন, এটা আসলে প্রথমে আগে বলতে হবে কৃষকদের। আমরা যারা কৃষক পরিবারের সন্তান, একটা কৃষকের ভূমিকায় এবং দুঃসময়ের সাথী হিসেবে গরুকে আমরা সর্বপ্রথম চিনি। সেটা তো চমৎকার একটা কথা। কারণ আমাদের কৃষকের পরিবারের দুঃসময়ের ভরসাই গরু। একটা বিপদে মানে আমাদেরকে রক্ষা করার জন্য, এক সময় তো যার গরু নাই সে কৃষকই নয়, এটা আমরা শুনতাম গ্রামে। তার মানে ওই জায়গা থেকে এই জায়গাতে আসা। তো এদের সাথে সময় দিতে দিতে এমন একটা সম্পর্ক, আপনার বাইরে যত ব্যস্ততায় থাক, এদের সাথে যখন 2-3 ঘন্টা সময় আপনার অতিক্রম পার হয়ে যাবেন, তখন কেন জানি মনে হয় যে আপনি কিছু একটা ফেলে রেখে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন টানে খালি। হ্যাঁ, এদের সাথে সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফ্যামিলির একজন মেম্বার যেমন গুরুত্বপূর্ণ, এরাও আমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এদের সাথে আমার দীর্ঘ সময় ধরে সময় দেওয়া ভাই। এখন এদের সাথে এদের পরিচর্যা, এদের খাওয়ার ক্ষেত্রে
একটু সতর্ক হতে হয়। কারণ আমরা যারা খামার পর্যায়ে এখন আসছি, আমরা যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে না পারি, তাহলে আমরা যারা আগামীতে নতুন উদ্যোক্তা তৈরি হবে, এরা পিছিয়ে যাবে, এরা ক্ষতি। সেক্ষেত্রে লাস্ট আমরা চলে আসছি অনুষ্ঠানের শেষ দিকে। সনি, আসলে আপনার কাছে জানতে চাই রনি, যে লাইভ ওডে বিক্রি করবেন না আসলে ঠিকাতে? যে যেভাবে নিতে চাই আমরা সেভাবের জন্য প্রস্তুত। আপনি মনে হয় দেখেছেন আমার লাইভ ওয়েট করার মেশিন পর্যন্ত আছে। আমি বাজার থেকে যখন কোনো গরু ক্রয় করে নিয়েছি, সর্বোত্তম আমি এটা আমার খাতায় লিপিবদ্ধ করি, তাকে কত কেজি ওজনে আমি আমার ফার্মে কত তারিখে নিয়েছিলাম, এবং কত কেজি ওজনে আমার ফার্মে প্রবেশ করালাম। আচ্ছা আচ্ছা। এবং মাঝে মাঝে তার ওজনটা চেক করি যে সে সঠিকভাবে তার গ্রোথ বাড়তেছে কিনা, স্বাস্থ্যের সাথে সময়ের সঙ্গে বাংলাদেশে বাড়তে পারতেছে কিনা, তার কোথায় কমতি, এগুলো আমরা ফলো আপ করার জন্য লাইভ ওয়েট রাখার ব্যবস্থা করছি। আর আধুনিক খামার বলতে যা বলা প্রয়োজন, আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমার ফার্ম, আমি শতভাগ বিশ্বাসী যে আমি আধুনিক খামার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট করে একটা পরিকল্পনা জানতে চাই, সামনের দিন কি পরিকল্পনা আছে? 2 মিনিটে আমরা শেষ করে দিব। আমি সামনের দিনে আমি এখান থেকে লাভবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 3 মাস, 4 মাস এবং 6 মাসের প্রজেক্ট করি। আবার কিছু গরুগুলো 1 বছরের প্রজেক্ট করি, যেগুলো আমি ট্রেন আপে রাখি, যেগুলো থেকে কত পরিমাণ আমি প্রফিট পাই এটাকে আমি বোঝার চেষ্টা করি। সেজন্য কিছু গরুকে 1 বছর পর্যন্ত আমি করি। আচ্ছা। তো সেক্ষেত্রে এই চালান ছাড়ার পর আমি এটাকে আবার সংস্কার করব। আমার যেটা পরবর্তীতে পরিকল্পনা, সেটা হলো 100 গরুর একটা ফার্ম করা। সেটা আল্লাহ পাক যদি চায়, উপর আল্লাহ যদি চায়, আমি আস্তে আস্তে আমি আমার আগাবো। আমার পরিকল্পনা এটাই, যে জন্য আমি ঘাসের জমি, আপনি হয়তো দেখেছেন আমার ঘাসের জমি প্রস্তুত করতেছি। আল্লাহ পাক যদি চায়, তাহলে আমি সামনের দিনে আরো কিছু আমি আমার মেধাকে কাজে লাগায় সামনের দিকে আগাবো। কারণ আমি এখানে, আল্লাহ আমাকে এখানে বিফল করে না, আমি এখান থেকে সুফল পাইছি। এখান থেকে আল্লাহ আমাকে ইনকাম সোর্স, এখান থেকে অনেকটা পরিমাণ আলহামদুলিল্লাহ আমার পরিবারকে আগায় দেয়। মাশাআল্লাহ। শুধু বেকার যুবক বা আমরা যারা বেকার আছি তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিও না, এই ভিডিও আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে একজন দম্পতি যারা একটা গরু থেকে 16-17টা গরু তারা করেছে, এবং তার বাড়ির সাথে লাগানো 12 শতকের মধ্যে 4 শতকে সে ফার্মটা করেছে। সেম এই রনি সনির মা বাবা এগ্রো, তাদের কিন্তু বাসা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ড্রোন শুটে দেখাবো তাদের বাড়ির সাথেই কিন্তু তার আরেকটা বাড়ি, ওইটা যেমন পরিবার, এইটা তেমন পরিবার। আসলে এইটাই আমি বুঝলাম, যারা প্রাথমিক উদ্যোক্তা যারা শুরু করেছে, তারা এইভাবেই আসলে আমার মনে হয় এগিয়ে গেছে। আমার মন বলতেছে, আমি প্র্যাকটিক্যাল যে চোখে দেখেছি, এই জন্য আমি বলবো আমার বাড়ির কাছে যার যে বাসার সামনে বা গরু বাড়ির পাশে যে পতির জায়গাটুকু আছে, এই 2-3 শতকের জায়গার মধ্যে আপনি সুন্দর একজন উদ্যোক্তা হয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আসলে সুন্দর কাজ করতে পারেন, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে পারেন। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন প্রিয় দর্শক, আজকে মূলত ভিডিওর যে কনসেপ্ট, আমরা কোরবানির ঈদ নিয়ে, কোরবানির ঈদের জন্য আসলে যারা গরু প্রস্তুত করেছে, বিশেষ করে খামারি যারা আছে, তাদের আসলে ভিডিওগুলো আমরা করছি। সেক্ষেত্রে যারা আপনারা ভিডিও করতে চান, আপনাদের ফার্মের চিত্র দেখাতে চান, তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপে বা পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার ফার্মের চিত্র তুলে ধরবো। সেক্ষেত্রে যারা কোরবানি দেবে, তারা যেমন স্বাস্থ্যবান গরু পাবে, তারা যেমন আসলে নিরঙ্কুশ গরু পাবে, পাশাপাশি যারা আজকে উদ্যোক্তা হয়েছে তারাও কিন্তু উৎসাহিত হবে। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা আজকে 2 ভাই সফল জন্যই কিন্তু তারা সফলতার গল্প আসলে তৈরি করতে চায়, নতুন গল্প তৈরি করতে চায়। আমরা তাদের নিয়ে আরও সামনের দিনে এমন গল্প করতে চাই, এমন গল্প বানাতে চাই, যেই গল্প বাংলাদেশে আসলে যারা আজকে সফল হয়েছে তাদের মতো আসলে তাদের যেন এই স্বপ্নের যাত্রা শুরু হয়, এই কামনা করে আজকে ঈদ ধামাকা 2026-এর আমরা যে ভিডিও করছি, এই ভিডিওর যে আমাদের উদ্দেশ্য সফলতা কামনা করছি। পাশাপাশি এই 2 ভাইয়ের মা বাবা এগ্রোর তাদের যে আসলে প্রচেষ্টার সফলতা কামনা করে আজকে বপনপুর থেকে, গোবিন্দগঞ্জ উপজেলার বপনপুর গ্রাম থেকে, এই বাবা এগ্রো ফার্ম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক অগ্রিম।